হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কী অবস্থা সবাইয়ের? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বসে গিয়েছিলাম একটা রেসিপি বানাতে আমার মায়ের সাথে। এটাকে বলে ঝাল। এখানে এর মধ্যে অনেক রকম মশলা, অনেক রকম ফল দেয়া থাকে, হ্যাঁ, যেটাকে ঝাল বলে। আমাদের এখানে এটা যাদের ডেলিভারি হয়, নতুন বাচ্চা হয়, সেই বাচ্চার মাকে খাওয়ানো হয়। এটা খাওয়ালে নাকি গায়ে অনেক শক্তি হয়, বাচ্চার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে মশলাগুলো সব পিষে নিয়েছিলাম, অনেক রকম মশলা দেওয়া ছিল। আর এরপরে একটু নিয়ে নিয়েছিলাম চাল, এর সঙ্গে নাকি চালও দিতে হয়। চালটাকে আমার মা ভিজিয়ে রেখেছিল। চালটা ভিজিয়ে নেওয়ার পর এটাকেও পিষে নেব ভালো করে। আমি যদিও এটা বানাতে জানি না, আমাকে মা বলে দিচ্ছিল যে এগুলো পিষে দে, আমি বানিয়ে দিচ্ছি। তো আমি তাই করছিলাম। মশলাগুলোকে পিষে দেওয়ার পর চালটাকেও ভালো করে মিক্সারে পিষে দিয়েছি। হ্যাঁ, দেন এই যে মশলার সঙ্গে চালটাকে মিক্স করে নিতে হয়। মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবো, পানির সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। পুরোপুরি ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ওর মধ্যে গোটা কিছু না থেকে যায়। গোটা কিছু থেকে গেলে সেগুলো সিদ্ধ হয় না, কারণ এটা বানাতে অনেকটাই টাইম লাগে। এই জিনিসটা আমার মা বানিয়েছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মা কীভাবে বানাচ্ছে। মা আগে পেঁয়াজকে তেলে লাল করে নিল ভালো করে। তেলটা লাল হওয়ার পর যে মশলাটা বানানো ছিল ওটাকে ঢেলে দিল কড়াইয়ের মধ্যে। আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম। মশলা পিষে দেওয়া পর্যন্তই আমার কাজ ছিল, বাকিটা আমি তো দাঁড়িয়ে দেখছিলাম। বানাচ্ছিল ভালো করে নেড়ে নেড়ে এটাকে দিয়ে দিল এর মধ্যে। রান্না করতে হয়। দেওয়ার পর এর মধ্যে দিয়েছিল একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই যে নাড়তে নাড়তে এটা এরকম একটা তৈরি হয়ে গেছে, মিশ্রণ হয়েছিল। এরপরে ভেজে নিচ্ছিল চিঁড়ে, কারণ এই ঝালটা চিঁড়ে দিয়েই খেতে হয়, খেতে ভালো লাগে, তাই মা এদিকে চিঁড়েও ভেজে নিয়েছিল।